বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালীর সদর উপজেলায় আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল এবং ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি সাইফুল্লাহর কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার কাদিরহানি ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। এই গ্রামের যে বাড়িতে আমি আসি সেটি হলো চাঁদ মিয়ার বাড়ি। এই বাড়ি সহ নোয়াখালীর হাজার হাজার বাড়ি এভাবে পানিবন্দী হয়ে আছে। এখানকার মানুষগুলো মানবতা জীবন যাপন করতেছে। এখানে এই গত প্রায় যে দিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকে এখানকার মানুষগুলো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গত 4 দিন বৃষ্টি না হওয়ায় এই মানুষগুলো বাড়িতে কিছু ফিরতে শুরু করলো। বাড়ির অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এখানে ঘরের বিটির মাটিগুলো চলে গেছে। এখানকার মানুষ অনেকটা জীবন ঝুঁকি নিয়ে এখন আছে। যে কোনো মুহূর্তে এই ঘরগুলো ভেঙে ঘর চাপা পড়তে পারে। নোয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন গত 15 ঘন্টায় নোয়াখালীতে 4 সেন্টিমিটার পানি কমেছে। এখানে পানি কম কামার মূল কারণ হলো যে এই নোয়াখালীর প্রতিটি খাল বিগত সময় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রভাবশালী মহল দখল করে রাখছে, যার কারণে বন্যার পানি কমছে না। পানি উন্নয়নের এছাড়া নোয়াখালীর মৎস্য বিভাগ জানিয়েছেন যে এই নোয়াখালীতে তাদের প্রায় 600 কোটি টাকা 615 কোটি 55 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার প্রায় 85,379টি পুকুর, দিঘি এবং মাছের গেরের মাছ ভেসে গিয়েছে। এছাড়া নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মীরা রানী আমাদেরকে জানিয়েছেন যে এই নোয়াখালীতে প্রায় 38,545 হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীর বিভিন্ন ভাবে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি নির্ণয় করে এখানকার মানুষদেরকে পুনর্বাসনের জন্য একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করার জন্য এলাকার মানুষ দাবি জানিয়েছিল। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফেনীর খবর জানার জন্য সেখানে যাব। ফেনীতে আছে আমাদের সহকর্মী আতিয়ার সজল। ফেনীর বন্যা পরিস্থিতির কথা যদি বলি সেক্ষেত্রে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের পানি অনেকটা নেমে গিয়েছে। তবে ফেনীর সদর, ছাগলনাইয়া, সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু এখনও জলবদ্ধতা বা পানি রয়েছে। আর আমরা রয়েছে এই মুহূর্তে ফেনীর যে সদর উপজেলার ফাজিলপুর এলাকার লস্কর তালুক নামে রয়্যাল অ্যাগ্রো ফার্ম নামে একটি ফার্মে রয়েছি। এই ফার্মে দেখতে পাচ্ছেন যে বন্যায় যে ক্ষতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এই ফার্মে প্রায় 83টি গরু ছিল, ছোট বড় মিলিয়ে। দেখতে পাচ্ছেন এই জায়গাটি পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এই ফার্মের যতগুলো গরু ছিল শুধুমাত্র নাক পর্যন্ত বা নাক মুখ পর্যন্ত তারা যে দেখা তুলে বেঁচে ছিল কিছুদিন, 4-5 দিন এখানে পানি ছিল, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্মের প্রায় 42টি গরু মানে মারা গিয়েছে। বড় যে 42টি গরু মারা যাওয়ার ফলে তার যে প্রত্যেকটি গরু নাকি 2.5 থেকে 3 লক্ষ টাকা দাম বলে ফার্মের মালিক জানিয়েছেন। এবং এখন যে গরুগুলো রয়েছে বাকি তারা এখনও প্রতিদিন 1-2 করে গরু মারা যাচ্ছে, কারণ অনেক গরু পানিতে 3-4 দিন পানির নিচে থাকা ইনফেকশন হয়ে সেগুলো এখন আর চিকিৎসা ও রিকভারি হচ্ছে না। শুধু এই খামারটি নয়, আপনাকে যদি বলি যে জেলায় এমন শত শত খামারি বিলীন হয়ে গিয়েছে। এই খামারটিতে হয়তো কিছু গরু তারা এখন পর্যন্ত টিকে আছে, কিন্তু অনেক খামারে আমরা যেটা দেখেছি যে টোটাল যে গরু ছিল তা মারা গিয়েছে। এবং প্রাণী সম্পদ বিভাগ যে হিসাবটি দিচ্ছে তাতে করে এখানে জেলার প্রায় 400 কোটি টাকার মতো প্রাণী সম্পদে ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এর মধ্যে প্রায় 40,000-40,000-এর মতো গরু মারা গিয়েছে বলে তাদের যে পরিসংখ্যান সেটিতে দিয়েছেন। এবং এর বাইরে কিন্তু 15,588টি ছাগল, 737টি ভেড়া এবং এছাড়াও 21,67,510টি মুরগি, 1,89,472টি হাঁস মারা গিয়েছে বলে তাদের পরিসংখ্যান বলছে। এছাড়াও কৃষিতে প্রায় 400 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, মৎস্যে ক্ষতি হয়েছে প্রায় 30 কোটি টাকার মতন। এই ক্ষতিগুলো যদি দেখছেন যে প্রত্যেকটা গরু কিন্তু এখানে আমরা প্রাণী বিভাগের সাথে কথা বলেছি যে এই গরুগুলো যেভাবে আক্রান্ত হয়েছে এগুলো আসলে চিকিৎসায় মোটামুটি রিকভারি হচ্ছে না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যে পরিমাণ খামারি আক্রান্ত হয়েছে, যে পরিমাণ পশু আক্রান্ত হয়েছে সে তুলনায় চিকিৎসক বা ওষুধ এগুলো সীমাবদ্ধ। শুধু প্রাণী সম্পদের যে প্রাণহানি হয়েছে তা নয়, আমরা দেখেছি যে গোশ খাদ্যর যে চারণভূমিগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এবং সব মিলে কিন্তু পুরো জেলায়
মানে অর্থনৈতিক একটা বিপর্যয় তৈরি হয়েছে, ব্যবসায়ীরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খামারিরা তাদের খামারি নিঃস্ব হয়ে গিয়েছেন এবং তাদের যে দেনাগুলো রয়েছে, ব্যাংক ঋণ রয়েছে, এগুলো দিয়ে কিন্তু এই বন্যা একটি মারাত্মক লেভেলের ক্ষতি করে গিয়েছে। এগুলো রিকভারি করার জন্য সরকারি সহায়তা বা সরকারি বেসরকারি সহযোগিতা রয়েছে বলে তারা দাবি করছেন এবং প্রত্যাশা করছেন। এই ছিল বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনী ও নোয়াখালীতে